হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান। আজকে আমাদের নেক্সট লেকচার প্রবলেম সলভিং সেশন কিসের ওপর? ডায়নামিক্স দেখে নিলাম আমরা। সেন্ট্রিপিটাল সেন্ট্রিফিউগাল ফোর্স বলেছিলাম তখন যে এবার বাদবাকি কনসেপ্ট থ্রু প্রবলেম ক্লিয়ার হবে। প্রবলেমও ওরকম টাইপেরই চুজ করা আছে। কিছু কিছু জায়গায় যখন সিচুয়েশন কমপ্লিকেটেড হবে আমরা কিন্তু সেন্ট্রিপিটাল সেন্ট্রিফিউগাল দুটো অ্যাপ্রোচ দিয়েই সলভ করার ট্রাই করব। আগেই বলে রেখেছি যে সেন্ট্রিফিউগাল কিন্তু কঠিন প্রবলেমকে সহজ করে দেয়। কোন সেন্সে? অ্যাক্সিলারেটেড মোশনকে কিসে কনভার্ট করে দেয়? ইকুইলিব্রিয়ামের প্রবলেমে কনভার্ট করে দেয়। একবার অ্যাপ্লাই করা শিখে গেলেই দেখবি যে অসুবিধা বা সমস্যা সেরকম একটা হয় না। জাস্ট আমরা অ্যাপ্লাই করতে জানি না বলে কিছু কিছু জায়গায় ফেসে যাই, একটু যদি ভালো প্রবলেম হয়। তো কথা না বলে চ স্টার্ট করি ডায়নামিক্সের প্রবলেম সলভিং সেশন। ফার্স্ট কোশ্চেন দেখি। A stone of mass 8 kg is attached to a string of 7.2 meter long thick. ইনফরমেশন অ্যাড করতে থাকি। স্টোনের মাস 8 কেজি, attached to a string 7.2 meter long, এর লেন্থ 7.2 meter, and is drilled in a horizontal smooth surface. ঠিক আছে, স্মুথ সারফেস মানেই ফ্রিকশন, গুড জিনিস। The maximum tension the string can withstand is 160 নিউটন। থিওরিতেই বলেছিলাম যে কি করে, একটু কমপ্লিকেটেড করার জন্য টেনশনকে কোথাও ম্যাক্সিমাম ভ্যালু দিয়ে দেয়। সেম জিনিস দেখ। দ্য ম্যাক্সিমাম স্পিড অফ রেভলিউশন অফ দ্য স্টোন উইদাউট ব্রেকিং ইট উইল বি। জানতে কি চেয়েছে? জানতে চেয়েছে ওমেগা ম্যাক্সিমাম। অপশান যদি চেক করি, দেখ চালাকিটা কোথায় করেছে। অপশানে একটা ছোট্ট চালাকি করেছে। ইন জেনারেল ওমেগার ইউনিট রেডিয়ান পার সেকেন্ড। আমরা এটা দেখেছিলাম ঠিক উল্টো প্রসেসটা, যে ইনফরমেশন দিয়ে দেয় আরপিএম এ, কনভার্ট করতে হয় রেডিয়ান পার সেকেন্ডে। এখানে ওরা কি করেছে, অপশানটাকে আরপিএম এ নিয়ে চলে গেছে। আমাদের যা আনসার আসবে রেডিয়ান পার সেকেন্ডে, জাস্ট উল্টো প্রসেস করব আর আনসার আমাদের আরপিএম এ বেরিয়ে চলে আসবে। ডাইনামিক্স বলতে রিজন যদি দেখি, এবার প্রবলেমের মধ্যে এন্ট্রি নিই। স্মুথ সারফেস ছিল, হরিজন্টাল সারফেস। এটা যদি সেন্টার হয়, ধরে নে এই সেন্টার সারফেসের ওপর রিং এর মধ্যে একটা মাস এম, এটাকে সার্কুলার মোশন করাচ্ছি। সার্কুলার মোশন যদি কিছু না কিছু ওমেগা তো থাকতেই হবে। এবার স্মুথ সারফেস বলে দিয়েছে, টেবিল বলে দিয়েছে, যাই বলে দিই, কনসেপ্টে রিচেক করে নিই। নিচের দিকে এমজি, সারফেসের ওপরের দিকে নর্মাল। পার্টিকেল সার্কুলার মোশন করছে হরিজন্টাল প্লেনে। সার্কুলার মোশন যদি করে, নেসেসারি কন্ডিশন কি? সেন্ট্রিপিটাল ফোর্স ডাইরেক্টেড টুয়ার্ডস কি সেন্টারের দিকে থাকবে। নর্মাল ওয়াই অ্যাক্সিস বরাবর, এমজি ওয়াই অ্যাক্সিস বরাবর, এরা দুজন তার মানে আমাকে সেন্ট্রিপিটাল ফোর্স দিতে পারছে না। কোনো না কোনো রিয়েল ফোর্সকে আমাকে সাপ্লাই করতে হবে সেন্ট্রিপিটাল ফোর্স। তো স্ট্রিং যদি হয়, অ্যাওয়ে ফ্রম পয়েন্ট অফ কন্ট্যাক্ট কি থাকে? টেনশন থাকে টি। এফসি আর টি এর ডাইরেকশন সেম যদি হয়ে যায়, তার মানে সেন্ট্রিপিটাল ফোর্স কে সাপ্লাই করছে এখানে? এফসি সাপ্লাই করছে টেনশন টি। এফসির ফর্মুলা কি হয়? মাস টাইমস এসি, এটা ইকুয়ালস টু টি। অ্যাঙ্গুলার ভেলোসিটি যখন জানতে চেয়েছে, এসির ফর্মুলা আমি জানি, ওমেগা স্কোয়ার আর, মানে এম ওমেগা স্কোয়ার আর। আর এর জায়গায় নিশ্চয়ই লেন্থ অফ স্ট্রিং, যেটা কত বলে দিয়েছিল আমাকে সার্কুলার মোশনে, এটা যদি লেন্থ এল হয়, সেটা ইকুয়াল 7.2 ভ্যালু পরে পুট। এম ওমেগা স্কোয়ার কত হয়ে গেল? এল, সেটা ইকুয়ালস টু টি। ইন জেনারেল যদি ওমেগা স্পিডে ঘোরাতাম, তাহলে ইকুয়েশন আসতো এটা, যেটা থিওরিতে অলরেডি আমি কিন্তু একবার ক্লিয়ার করে বলেছি। এবার নেক্সট স্টেজে, মাস কনস্ট্যান্ট, স্ট্রিংয়ের লেন্থ কনস্ট্যান্ট। টেনশন যদি ম্যাক্সিমাম হয়,
বলতে রাইট হ্যান্ড সাইডকে যদি ম্যাক্সিমাম ভ্যালু হতে হয়, লেফট হ্যান্ড সাইডকেও কি হতে হবে, ম্যাক্সিমামের দিকে যেতে হবে। মাস তো চেঞ্জ হতে পারবে না, লেন্থও চেঞ্জ হতে পারবে না। তো এখান থেকে নেক্সট যদি আমি ফলো করি, দেখ টেনশনের ভ্যালু ম্যাক্সিমাম যেই মুহূর্তে, কারণ ম্যাক্সিমাম ওমেগা জানতে চাই, মাস কনস্ট্যান্ট, লেন্থ কনস্ট্যান্ট, ওমেগাও তাহলে কি হয়ে যাবে, ম্যাক্সিমাম। গেল আমার ওমেগা ম্যাক্সি আমাকে জানতে চেয়েছিল, তার মানে ওমেগা ম্যাক্সিমাম ইকুয়ালস টু ধর চলে আসছে টি ম্যাক্স মাস টাইম লেন্থ বা রেডিয়াস। টোটালটা কার আন্ডারে, টোটালটা এলো আমার রুটের আন্ডারে। টি ম্যাক্সের ভ্যালু 160 নিউটন। মাস কত, নিউটন। মাস হচ্ছে 8 কেজি, লেন্থ কত 7.2। ক্যালকুলেশন, পয়েন্ট যদি উপরে কত, উপরে হচ্ছে 10, ঠিক। দেখ 116 রুটের বাইরে যদি বের করি 4 হয়ে গেল, 100-এর জন্য কত বেরিয়ে আসবে, 10 হয়ে যাবে। আচ্ছা 72কে আমি লিখতে পারি 8 × 9, তার মানে 8, 8-এর স্কোয়ার, বাইরে বেরিয়ে 8, 9 থেকে একটা বেরিয়ে এলো কি 3। এই যে ভ্যালুটা পেলাম, এই ভ্যালুটা কিসে, এই ভ্যালুটা হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড। কিন্তু ওমেগার যে ম্যাক্সিমাম ভ্যালু সেটার অপশানে কি দিয়ে দিয়েছে, আরপিএম। তাহলে দেখ ওমেগা ম্যাক্স বেরোলো ডিভাইডেড বাই 8 × 3 আরপিএম। উল্টো প্রসেসটাতে আমরা অভ্যস্ত ছিলাম যে আরপিএম থেকে রেডিয়ান পার সেকেন্ডে যেতে গেলে 2π/60 দিয়ে মাল্টিপ্লাই করতে হতো। এখানে রেডিয়ান পার সেকেন্ড থেকে যদি আমাকে আরপিএম এ যেতে হয় তাহলে কি দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, 6 / 2π দিয়ে মাল্টিপ্লাই যদি করি, রেডিয়ান পার সেকেন্ড কনভার্ট হয়ে গেল কি রোটেশন বা রেভলিউশন পার মিনিট। এবার সিম্পল ক্যালকুলেশন, কত 5 আর 20 10, তার মানে উপরে থাকছে তাই। কোন অপশন কারেক্ট হচ্ছে, অপশন কারেক্ট হচ্ছে অপশন, খালি অপশনের জায়গায় একটু চেঞ্জ করেছে, বাকি দেখ গোটা প্রবলেমে নতুনত্ব তো কিছু নেই, নর্মাল ইন জেনারেল প্রবলেমের মতোই এটা। আচ্ছা সেম জিনিসটাকে এখানে যদি আমি বলি, এই প্রবলেমটা যখন আমি সলভ করলাম, যে দেখ পার্টিকেলকে ঘুরতে গেলে সেন্ট্রিপিটাল ফোর্স থাকতে হবে টুয়ার্ড সেন্টার, কে সাপ্লাই করছে, টেনশন সাপ্লাই করছে। এই গোটা ঘটনাটা আমি দেখেছি করতে, নিশ্চয়ই অ্যাজ এ স্টেশনারি অবজারভার দেখেছি। কোথায় দাঁড়িয়েছিলাম, গ্রাউন্ডে দাঁড়িয়েছিলাম। যখন আমি স্টেশনারি অবজারভার হিসেবে নোট করছি, তাই জন্যই তো ক্যালকুলেশন করলাম কি এফসি দিয়ে। যদি আমি মাসের সাথে সাথে ঘুরতে শুরু করতাম তাহলে আমারও কি থাকতো, অ্যাক্সিলারেশন থাকতো। তার মানে আমি কোথায় চলে যেতাম, নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্সে চলে যেতাম। সেম জিনিসটাকে দেখ, ক্যালকুলেশনের ব্যাপারটা তো একই, সেম জিনিসটার ইকুয়েশন আনাটা আমি একবার দেখি সেন্ট্রিফিউগাল দিয়ে ট্রাই করে, যে আলাদা কিছু আসতো না একই জিনিস আসতো, কারণ আমাকে ছোট ছোট প্রবলেম থেকেই অভ্যেস করা বেটার। তাহলে কঠিন প্রবলেমে দেখবি অটোমেটিক কাজ শুরু হয়ে গেছে। তো আমার সেন্ট্রিফিউগাল দিয়ে করছি, সেম ঘটনা, খালি বাকি ক্যালকুলেশন
অ্যাজ এ অবজারভার আমি চলে গেলাম কোথায়, যে সার্কুলার মোশন করছে তার উপরে। এবার এখানে আবার অবজারভারের মাস কনসিডার করে দিস না, সেটা করার কোনো দরকার নেই। তো সার্কুলার মোশন যে পার্টিকেল করছে তার অ্যাঙ্গুলার ধরে নে ওমেগা। এবার সেন্ট্রিফিউগাল ফোর্স যখন সিউডো ফোর্স এলো, ফার্স্ট যে কারেকশনটা করতে হয় সেটা কিসের, সেটা করতে হয় সেন্ট্রিফিউগাল ফোর্স। দেখ, পার্টিকেলের সাথে সাথে আমিও যদি রোটেট করি, আমার সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন কোন দিকে, টুয়ার্ডস সেন্টার। তো সিউডো ফোর্সের ফর্মুলা কি, যেটা এফপি, সেটাই ছিল সেন্ট্রিফিউগাল ফোর্স এফসিজি। যাকে দেখছি তার মাস, যে দেখছে তার অ্যাক্সিলারেশন। অ্যাক্সিলারেশন যদি অবজারভারের ভেতরে হয়, উল্টো দিকে আমাকে সেন্ট্রিফিউগাল অ্যাপ্লাই করতে হয়। তাই জন্য ডাইরেকশন যেহেতু অলরেডি কনসিডার করে নিলাম, তাই জন্য মাইনাস সাইনটা দিইনি। হোপফুলি ক্লিয়ার করতে পারলাম। সেম ভাবে মাস এসি কত হয়, ওমেগা স্কোয়ার। আর কত দূরত্বে আছি আমি, যেটা রেডিয়াস বা লেন্থ সেটা। এবার পার্টিকেল রোটেট করছে, আমি পার্টিকেলের ওপর চেপে আছি, অসুবিধা নেই, কিন্তু আমার রেসপেক্টে পার্টিকেল কিসে, ইকুইলিব্রিয়ামে। সেন্ট্রিফিউগাল যদি এদিকে থাকে, ডান দিকে যদি একটা ফোর্স থাকে, 100% বাদিকেও একটা ফোর্স আছে। এই ফোর্সটাই কে সাপ্লাই করবে, টেনশনটি। তাই জন্যই তো আমি বলতে পারবো রাইট হ্যান্ডের ফোর্স, রাইট হ্যান্ড সাইডের ফোর্স ইকুয়ালস টু লেফট হ্যান্ড সাইডের ফোর্স। আবার ভার্টিক্যালিও তো ইকুইলিব্রিয়ামে আছে, ভার্টিক্যালি ইকুইলিব্রিয়ামে থাকলে নিচের দিকে এমজি। অবজারভারের মাস কনসিডার করব না, উপরের দিকে কি নর্মাল। তোর রেসপেক্টে এবার এই অবজেক্টটা কিসে, ইকুইলিব্রিয়ামে। যদি ইকুইলিব্রিয়ামে থাকে তো ওয়াই অ্যাক্সিস বরাবর ইকুইলিব্রিয়ামে ইকুয়েশন পেতাম, এন ইকুয়ালস টু কত, এমজি। এক্স অ্যাক্সিস বরাবর ইকুয়েশন পেতাম এম ওমেগা স্কোয়ার এল ইকুয়ালস টু টেনশন টি ইকুয়ালস টু এম ওমেগা স্কোয়ার। টেনশনের ভ্যালু এবার যদি ম্যাক্সিমাম হয়, মাস কনস্ট্যান্ট, লেন্থ কনস্ট্যান্ট, একমাত্র কে ম্যাক্সিমাম হতে পারবে, তা ম্যাক্সিমাম। জাস্ট ইকুয়েশনটা একই এলো তো আলাদা এলো, জাস্ট এইটুকু দেখে নিলাম, তারপর তো বাদবাকি ক্যালকুলেশন সেম। সেন্ট্রিফিউগাল দিয়ে দেখলে যে রোটেট করছে তুই তার উপরেই গিয়ে বসে যা। অবজারভারের মাস এখানে অ্যাকসেপ্টেবল না বা কনসিডার করার মতো না। হোপফুলি ক্লিয়ার করলাম। নেক্সট কোশ্চেন দেখি। এ কয়েন placed on a rotating turntable just slips if it is placed at a distance of 16 centimeter from the center. If the angular velocity of the turntable is doubled, it will just slip at a distance. দেখ, কোথাও যখন জাস্ট স্লিপ বলে দিয়েছে, তার মানে কোথাও না কোথাও ফ্রিকশন ইনভলভ এখানে, কারণ স্ট্যাটিক ফ্রিকশন আর কাইনেটিক ফ্রিকশনের মধ্যে এই স্লিপ হতেই থাকে কাইনেটিক ফ্রিকশন, কিন্তু স্লিপ করার আগে বা জাস্ট স্লিপ কন্ডিশনে অলওয়েজ কি আসে, স্ট্যাটিক ফ্রিকশন আসে। তো স্ট্যাটিক ফ্রিকশনের কনসেপ্ট ক্লিয়ার থাকলে সার্কুলার মোশন খালি ছোট্ট একটা নতুন পার্ট অ্যাড করব। তো এটাকেও আমরা দুভাবে দেখব। আগে ইনফরমেশন অ্যাড করে নিই। হয়েছে, রোটেটিং টার্নটেবল স্লিপস, জাস্ট স্লিপস এল, আর তারপরে ওমেগা ডাবল করা হয়েছে। তো আমি এখানে এরকম ভাবে লিখে দিই ইনফরমেশন, কন্ডিশনে না কিছু অ্যাঙ্গুলার ভেলোসিটি হবে, বলে দেয়নি তো আমি ওমেগা ইনিশিয়াল ধরে নিলাম। আচ্ছা, ডিস্টেন্স আর ইন 60 সেন্টিমিটার ফ্রম সেন্টার, তার মানে এটাই রেডিয়াস। ওমেগা ইনিশিয়াল এটা যদি হয়, কি কন্ডিশন বলে দিয়েছে, জাস্ট ঠিক ফাইনাল কন্ডিশনে কি বলেছে দেখ, অ্যাঙ্গুলার ভেলোসিটি ডাবল করা হলো, তার মানে ওমেগা ফাইনাল ইকুয়ালস টু
টাইমস ওমেগা ইনিশিয়াল, আবার সেই জাস্ট স্লিপ কন্ডিশন, জাস্ট কন্ডিশন জানতে চেয়েছে অ্যাট এ ডিস্টেন্স অফ ফাইনাল রেডিয়াস, এই আমাকে জানতে চাই ওটা ঘটনা। এবার আমার ডাইনামিক্স থেকে কি ক্লিয়ার যে হ্যাঁ ঘুরছে, কেন কিভাবে ঘুরছে সেটা আরো একবার আমরা দেখি। হোপফুলি থিওরিতেও বলেছিলাম। ফার্স্টে দেখছি আমরা কি থেকে, ফার্স্টে আমরা জি থেকে দেখছি। ফোর্স, সেন্ট্রিপিটাল ফোর্স বলতে যে অবজারভার সে গ্রাউন্ডে স্টেশনারি হয়ে নোটিস করছে সব। তো আমার টার্ন টেবিল ছিল, টেবিল নিজেই কি করছে, এর আগেরটাতে টেবিল ফিক্স ছিল, টেবিলের ওপর পার্টিকেল রোটেট করছিল, এখানে টেবিল নিজেই রোটেট করছে কততে, মেগা, এটার ওপর কিছু একটা ব্লক বল বল যার মাস আমি নিলাম এম, কোনো স্ট্রিং অ্যাটাচ নেই, কোনো স্প্রিং অ্যাটাচ নেই, কিন্তু সার্কুলার মোশন যদি করে কাউকে না কাউকে তো সাপ্লাই করতে। এবার টেবিলের মধ্যে এটা যদি রাখা থাকে অনেক সময় 3D ভিউতে ক্লিয়ার হয় না, এটাকেই যদি ধর আমি সাইড থেকে দেখতাম টেবিলকে দেখতে কিরকম লাগতো, সাইড থেকে দেখলে জাস্ট এরকম লাগতো, এই অ্যাক্সিসের রেসপেক্টে টেবিল রোটেট করে কত ভেলোসিটি, অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা বা ওমেগা ইন। এখানে কোনো একটা আমি মাস রেখে দিয়েছি, সাইড ভিউ দেখছি বেটার আন্ডারস্ট্যান্ডিং হবে। এই হচ্ছে তোর, কোনো স্ট্রিং নেই, কোনো স্প্রিং নেই, কি কি ফোর্স কাজ করছে, ডাউনওয়ার্ড আপওয়ার্ড, যদি রোটেট করে সেন্ট্রিপিটাল ফোর্সের ডাইরেকশন টুয়ার্ডস সেন্টার হচ্ছে এফসি, কে সাপ্লাই করতে পারে, স্ট্রিং নেই স্প্রিং নেই, তার মানে একমাত্র একজনই সাপ্লাই করতে পারে, সেটা হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশন, স্ট্যাটিক ফ্রিকশন। এবার স্ট্যাটিক ফ্রিকশনের কনসেপ্ট দেখ, এটুকু ক্লিয়ার যে স্ট্যাটিক ফ্রিকশন কিরকম হয়, ভেরিয়েবল ভ্যালু হয়, যে এটুকু শিওর যে সবাই জানি এস এর ভ্যালু লেস দেন ইকুয়ালস টু এস ম্যাক্স গ্রেটার দেন ইকুয়ালস টু হোপফুলি আমি থিওরিতেও একবার কিন্তু বলেছিলাম এই কন্ডিশন। স্ট্যাটিক ফ্রিকশনের ভ্যালু যেই মুহূর্তে এফএস ম্যাক্সের ইকুয়াল হয় সেটাই হচ্ছে কোন কন্ডিশন, জাস্ট স্লিপ কন্ডিশন, বা বলতে পারিস জাস্ট অ্যাবাউট টু স্লিপ, যদি স্লিপ নাও হয়ে থাকে জাস্ট অ্যাবাউট টু স্লিপ। তো আমি এখানে আবারও লিখে দিচ্ছি জাস্ট কন্ডিশন হবে স্ট্যাটিক ফ্রিকশন এফএস, আর এফএস ম্যাক্সের ফর্মুলা আমি জানি কত হয়, টাইমস নর্মাল রিয়াকশন বিটুইন দ্য সারফেস ইন কন্ট্যাক্ট। হোপফুলি সবার ক্লিয়ার, আমিও বলেছি একবার, এবার দেখ ওমেগা ইকুয়ালস টু ওমেগা ইনিশিয়ালি এরা বলে দিয়েছিল জাস্ট স্লিপ, তার মানে এফএস না এফএস ম্যাক্স, এফএস এই সময় আর ইনিশিয়াল তোকে কিছু বলে দিয়েছি, গুড। এফএস ম্যাক্স যখন এফসি যখন, তার মানে আমি এবার ইকুয়েশনে যদি এফএস ম্যাক্স ইকুয়ালস টু এফসি কত, এফসি হচ্ছে এম টাইমস এসি, এম এসির ফর্মুলা এখানে কি ওমেগার টার্মে দিয়েছে, তো ওমেগার ফর্মুলা ওমেগা স্কোয়ার ইনিশিয়াল রেডিয়াস কত আর
এফএস ম্যাক্সের ভ্যালু মিউ টাইমস এন, এন ইকুয়ালস টু কত, কারণ ওয়াই অ্যাক্সিস বরাবর তো ইকুইলিব্রিয়ামে আছে, কোনো আপ ডাউন মুভমেন্ট নেই, এন ইকুয়ালস টু এম জি। তো হয়ে গেল মিউ টাইমস এম, এম মেগা জিনিস, মাস, মাস কেটে গেল। তো এই জন্যই দেখ যে প্রবলেম কিন্তু আমাকে কোথাও মাসের কথা বলে দেয়নি। মেগা এল এর স্কোয়ার ইকুয়ালস টু কত টাইমস আর ইনিশিয়াল, সেখান থেকে আমি বলতে পারি মেগা ইনিশিয়াল ইকুয়ালস টু আন্ডার বাই। ঠিক, এবার একটা ঘটনা লক্ষ্য কর, যেহেতু ঘটনা চেঞ্জ হয়েছে ইনিশিয়াল আর ফাইনাল কন্ডিশন, দুটো সারফেসের মধ্যে মিউ তো কোনোদিন চেঞ্জ হবে না, তার মানে মিউ কি কনস্ট্যান্ট। একমাত্র চেঞ্জ কাকে করছি আমি, রেডিয়াসকে। তার মানে এখান থেকে কোথাও বলতে পারি আচ্ছা এখান থেকে আমি যে ঘটনাটা তার মানে পেলাম সেটা হচ্ছে যে ওমেগাই থাক না কেন এই ওমেগা ইনভার্সলি প্রপোর্শনাল টু রুট, বলা যায় না যায় না, ডেফিনেটলি বলা যায়। সেখান থেকে প্রবলেম সলভিং এ যাচ্ছি, তারপর বুঝছি যে হ্যাঁ অ্যাকচুয়ালি ডাইনামিক্সে হয়েছেটা কি। এই যদি ঘটনা হয় তাহলে দেখ মেগা ফাইনাল বাই মেগা ইনিশ ইকুয়ালস টু কত লিখে দিতে পারি, ইনভার্সলি প্রপোর্শনাল যেহেতু, আন্ডার আর ইনিশিয়াল বাই রুট আন্ডার আর ফাইনাল, দুটোকে একসাথে করলে আর বাই আর ফাইনাল। ওমেগা ফাইনাল বলেছিল 2 টাইমস ওমেগা আই, 2 টাইমস ওমেগা আই, 2 আই, তার মানে কেটে যেত, রুট এই সাইডে ছিল, ক্যান্সেল করার জন্য স্কোয়ার করতাম আর ইন বাই আর ফাইভ, স্কোয়ার করলে হয়ে যেত 4। ফাইনালি তাহলে আমি বলতে পারতাম কি আর ফাইনাল ইকুয়ালস টু, আর ফাইনাল ইকুয়ালস টু আর বাই কত, আর ইনিশিয়াল কত 16, তাহলে আর ফাইনালের ভ্যালু 3/4 সেন্টিমিটার। আর ফাইনাল আনসার এটা, সেটা আমি পেয়ে গেলাম। বুঝছি ঘটনা কি হলো না হলো। আর এত ডিটেলসে কেন সলভ করছি, দেখ সলভ তো একটা সময় প্র্যাকটিস হতে হতে আমি খুব তাড়াতাড়ি করতেই পারবো। কেন ডিটেলসে, জানে এক ফোটাও কনসেপচুয়ালি গ্যাপ না থাকে। যে কটা কোশ্চেন সিলেক্ট করেছি 100% তারা তোকে কিছু শিখিয়ে যাবে, ফালতু কোশ্চেন একদম। নিট যে যদি বলিস তাহলে ঠিক আছে, এই লেভেল বা এর থেকে লো লেভেলে যেই কিছু সেগমেন্টে হাই লেভেলের প্রশ্ন করে সেগুলো আলাদাই সেপারেট সেশনে রাখার চেষ্টা করব। ঘটনা কি হলো দেখ, এবার যদি আমি বোঝার চেষ্টা করি। ওমেগা ইনিশিয়াল, ওমেগা ফাইনাল। ইনিশিয়াল যে ওমেগা ছিল ফাইনাল ওমেগা তার থেকে বেশি। ওমেগা যদি স্যার বেশি হয় তার মানে 100% সেন্ট্রিপিটাল ফোর্সের রিকোয়ারমেন্টও কি হয়ে যাবে, বেশি হয়ে যাবে। ওমেগা বেশি হলে সেন্ট্রিপিটাল ফোর্সের রিকোয়ারমেন্ট বেশি হয়ে যাচ্ছে। কে সাপ্লাই করতে পারতো, স্ট্যাটিক ফ্রিকশন। ঠিক আছে, ওমেগা বেশি, সেন্ট্রিপিটাল ফোর্সের রিকোয়ারমেন্ট বেশি, সাপ্লাই করছে কে, স্ট্যাটিক ফ্রিকশন। স্ট্যাটিক ফ্রিকশন ম্যাক্সিমাম কত দূর সাপ্লাই করতে পারবে, ম্যাক্স অব্দি, এটা তো আর চেঞ্জ হচ্ছে না। তুই ওমেগাকে যদি ইনক্রিজ করিস, যে ধর আবারও যাতে গন্ডগোল না হয়ে যায়, এফএস ম্যাক্স এম ওমেগা স্কোয়ার কিছু আর ছিল। আমার প্রবলেমের স্টেটমেন্ট অনুযায়ী আমি ওমেগাকে যদি ইনক্রিজ করি, রাইট হ্যান্ড সাইড কি হচ্ছে, ইনক্রিজ হচ্ছে। হিসেব মতো লেফট হ্যান্ড সাইডও কি ইনক্রিজ হওয়ার কথা, কিন্তু এফএস ম্যাক্সের ভ্যালু কত, মিউ টাইমস এন। না মিউ চেঞ্জ হতে পারছে না নর্মাল চেঞ্জ হতে পারছে, একটা সাইড কনস্ট্যান্ট আরেকটা সাইডকে ইনক্রিজ করছি, কিন্তু আবার এটাও বলছি দুটোকে কি করতে হবে, ইকুয়েট করতে হবে।
মাস চেঞ্জ হতে পারবে না, তার মানে 100% রেডিয়াসকে কি কম হতেই হবে। তাই জন্যই তো আমাদের আনসার কত বেরোলো, ইনিশিয়াল রেডিয়াস যদি 16 হয়, ফাইনাল কত বেরোলো 4 সেন্টিমিটার। এইটুকু কনসেপচুয়াল আইডিয়া যদি থাকে, এত কিছু না থাকে, তাহলে দেখ আমি কিন্তু 50% অপশন এলিমিনেট করতে পারতাম। ওমেগা ইনক্রিজ হচ্ছে, তার মানে রেডিয়াসকে কমতেই হবে। ইনিশিয়াল যদি 16 হয়, ফাইনালটা 16-এর থেকে কম হবে। অ্যাটলিস্ট 50% অপশন এলিমিনেশন করলেও দেখবি একটা কনফিডেন্স হঠাৎ করে বেড়ে যায়। হ্যাঁ, তারপর সলভ করতে গেলে ডেফিনেটলি আমাকে এটা আসতে হতো, কারণ পার্টিকুলার ইকুয়েশনটাতে সেখানেও দেখ যদি ক্লিয়ার থাকতো যে আমি এখান থেকে এত কিছু না করে আইডিয়া পেয়ে গেলাম মিউ কনস্ট্যান্ট, এন কনস্ট্যান্ট, এম কনস্ট্যান্ট, তার মানে আমি বলতে পারতাম শর্ট ফর্মে মেগা স্কোয়ার আর ইকুয়ালস টু কত, কনস্ট্যান্ট। সবাই কনস্ট্যান্ট যদি হয়, সেখান থেকে ওমেগা ইনভার্সলি প্রপোর্শনাল টু স্কোয়ার রুট অফ আর। ঠিক যে ক্যালকুলেশনটা আমি এত বুঝে করলাম, আমার বোঝা নেসেসারি ছিল, কারণ এই মুহূর্তে আমি কনসেপ্ট বিল্ড আপ করছি কি হচ্ছে না হচ্ছে। বলতে পারিস কোথাও নিউটনস লজ অফ মোশন, সার্কুলার মোশন দুজনের মধ্যে কানেকশন তৈরি হচ্ছে। একবার যখন হয়ে যাবে দেখবি ডাইরেক্ট পৌঁছাবি এখানে। এই কোশ্চেনটা এখন বোঝাতে আমার টাইম লাগলো, তোরও যদি ইনিশিয়ালি করিস টাইম লাগবে, কিন্তু একদিন যখন হাই কনসেপ্ট ডেভেলপ হয়ে যাবে, দেখবি হঠাৎ করে তুই এই জায়গায় চলে এসেছিস, আর তখন সেম প্রবলেমটা কিন্তু সেকেন্ডের মধ্যে সলভ হবে। আশা করি বোঝাতে পারলাম যে কি হলো ঘটনাটা। এখনো অবধি কি দিয়ে আমি দেখছিলাম, সেন্ট্রিপিটাল দিয়ে, সেন্ট্রিফিউগাল দিয়েও আমরা দেখে নিই যে ইকুয়েশনটা সলভ তো একই হবে। সেন্ট্রিফিউগালে আমি যদি সেম জিনিসটাকে দেখতাম, আর হোপফুলি সাইড ভিউটাকে, এটা বলছিলাম যে একটু হয়তো বেটার লাগবে সাইড ভিউ থেকে দেখি। আর এই টেবিল কিসের পার্ট, কোথায় চলে যাব, অবজারভার চলে গেল রোটেটিং অবজেক্টের পরেই। এই মাসের তালে যা অ্যাক্সিলারেশন, এবার অবজারভার নন ইনার্শিয়াল ফ্রেমে সেম অ্যাক্সিলারেশন। ফার্স্ট কারেকশন কিসের, ফার্স্ট কারেকশন হচ্ছে সিউডো ফোর্সের। আমি যদি অবজেক্টের সাথে ঘুরি, আমার অ্যাক্সিলারেশন টুয়ার্ড সেন্টার, তার উল্টো দিকে আমি অ্যাপ্লাই করব সেন্ট্রিফিউগাল। ভ্যালু কত, মাস নেগেটিভ নেই, ডাইরেকশন অলরেডি কনসিডার করে নেওয়ার জন্য। নিচের দিকে ফোর্স mg, আপওয়ার্ড ডাইরেকশনে ফোর্স নর্মাল। আমার রেসপেক্টে অবজেক্ট কিসে এবার, ইকুইলিব্রিয়ামে, তাহলে আপসাইড ফোর্স ইকুয়ালস টু ডাউন সাইড ফোর্স। ফার্স্ট ইকুয়েশন n ইকুয়ালস টু mg, লেফট সাইড ফোর্স ইকুয়ালস টু রাইট সাইড ফোর্স। রাইট সাইডের ফোর্স তো আমি দেখতে পাচ্ছি, লেফট সাইডে কোনো স্প্রিং নেই, তার মানে লেফট সাইডে কে অ্যাক্ট করছে, লেফট সাইডে অ্যাক্ট করছে স্ট্যাটিক ফ্রিকশন এফএস। সেম জিনিস পেলাম, স্ট্যাটিক ফ্রিকশন এফএস এম মেগা স্কোয়ার আর। এবার ইনিশিয়াল, ইনিশিয়াল আর জাস্ট স্লিপ কন্ডিশন, যেহেতু এফএস এর জায়গায় কি লিখলাম, এফএস সেম জায়গায় আমি পৌঁছালাম সেন্ট্রিফিউগালের বা নন ইনার্শিয়াল ফ্রেম থেকে যদি দেখতাম, সেটা দুভাবেই আমরা ক্যাচ করব, হেল্পফুল হবে 100%। চলো নেক্সট কোশ্চেনের দিকে মুভ করি। . 10
নেক্সট কোশ্চেন, যে আমরা যেটা পড়েছি সেটার থেকে একটু কোথাও ডেভিয়েট করলো, ঠিক। কোশ্চেনের স্টেটমেন্ট আগে দেখে নিই, কোশ্চেনের সলিউশনের আগে আমি দেখে নিই, তারপর কোথাও দেখবো যে যা বলেছিল তার পেছনে কারেন্টটা কি দেখায়। A small block is connected to one end of two identical massless string, ঠিক। এখানে কোথাও আমার স্মল ব্লক আছে, কানেক্টেড টু ওয়ান এন্ড অফ টু আইডেন্টিক্যাল, কটা স্ট্রিং, দুটো স্ট্রিং। আচ্ছা, দুটো স্ট্রিং হওয়ার জন্যই তো যদি স্ট্রিং আলাদা হয়, দেখ নিউটনস লস অফ মোশন থেকে আমি জানি স্ট্রিং যদি সেম হয় টেনশন সেম হবেই, কতক্ষণ, যতক্ষণ অবধি স্ট্রিং আইডিয়াল। দুটো আলাদা স্ট্রিং, তাই টেনশনকে ওরাই দেখিয়ে দিয়েছে আলাদা, T1 T2। লেন্থ অফ কত, দুজনেরই লেন্থ সেম। এই যদি লেন্থ হয় আমার সেন্টিমিটারে দিয়েছে, ঠিক আছে থাক, অসুবিধা নেই, লেন্থ বলে দিয়েছে। এত সেন্টিমিটার, এটাকে ভদ্র জায়গায় নিয়ে যাই, যে আমার 40, তার মানে 3 সেন্টিমিটার। এরকম ডেটা দিয়ে না অনেক সময় জানিস তো কি করে, ভয় পাওয়ানোর চেষ্টা করে, যে ডেটা দেখে ভয় পেয়ে যায়, কিন্তু ফাইনালি গিয়ে দেখবি এই ডেটাটাই কোথাও হেল্পফুল হয়ে, জাস্ট ভয় পাওয়ানোর জন্য, ক্যালকুলেশন কমপ্লিকেটেড যেন তোর ব্রেন সেন্স করে নেয়, দিয়ে অঙ্কটাকে ছেড়ে দেয়, তার জন্যই এরকম চেষ্টা মাঝে মাঝে, ঠিক আছে। ইচ উইথ দেয়ার আদার এন্ড ফিক্স টু এ ভার্টিক্যাল রড, আদার এন্ড কোথায় ফিক্স করা আছে, ভার্টিক্যাল রডে, আর এখানে কোথাও আমার মাস কানেক্ট করা আছে। ইফ দ্য রেশিও অফ টেনশন T1 আর T2 রেশিও কত বলে দিয়েছে, 1:1:4, এখান থেকে আমি যেটা পেতাম ডাইরেক্ট করে 1 হয়ে যাবে টাইমস T2, ঠিক। কেন হলো সেটাই বলছিলাম, যে দেখবো পরে যে রিজনটা, যে হ্যাঁ এটাই তো হবে স্যার। দেন হোয়াট উইল বি অ্যাঙ্গুলার স্পিড অফ ওমেগা অফ দ্য ব্লক, ঠিক আছে, ঠিক আছে, প্রসিড করি। প্রসিড করব বলতে, যখন আমি সার্কুলার মোশন করছে সেম জিনিসটাকে, থাক এখানে, এই আমার রড ছিল, একটা ব্লক অ্যাটাচ ছিল, এদিকে টেনশন হচ্ছে 1:2, দুজনের লেন্থ সেম, দুজনেই দেখ কি হয়ে আছে, একদম টান টান হয়ে আছে, তো টট স্ট্রিং বলতে পারিস, টান টান হয়ে আছে। এবার দুজনের লেন্থ যেহেতু সমান, এই অ্যাঙ্গেলটা যদি 60 হয়, তাহলে 100% এই অ্যাঙ্গেলটাও কত, 60 ডিগ্রি হতে হবে। যদি কারো সন্দেহ হয়, কেন, লেন্থ যদি সমান হয়, তাহলে এরা কি ফর্ম করেছে, এরা ফর্ম করেছে তোর আহ সম দ্বিবাহু ত্রিভুজ, তাই তো, দুটো বাহু সমান, এটা কি জানি না, কিন্তু দুটো বাহু সমান যদি হয়, এটা 60 হলে এটাও কি হবে 60, দুটোই অ্যাঙ্গেল। আচ্ছা আমি ইন জেনারেল নিয়ে নিই থিটা, থিটা পরে ভ্যালু পুট করে দিচ্ছি। আচ্ছা, থিটা থিটা যদি হয়, এবার জায়গাটা কেয়ারফুলি, সার্কুলার মোশন করছে কোন অ্যাঙ্গুলার ভেলোসিটি, মেগা অ্যাঙ্গুলার ভেলোসিটি, সেন্টারের দিকে সেন্ট্রিপিটাল ফোর্স না থাকলে সম্ভব না, কে সাপ্লাই করবে, কোনো না কোনো রিয়েল ফোর্স চোখে ধরা পড়েই গেছে, কে সাপ্লাই করছে, তাহলে সাপ্লাই করছে হচ্ছে আমার টেনশন। এবার আমি যদি বলতাম যে এটা থিটা, তাহলে দেখ এখান থেকে সোজা টানলে রাইট অ্যাঙ্গেল হয়ে যেত, এটা 90 থিটা, তার তো ডলারটাও এক্স্যাক্টলি সেম, কত, টেনশন টি এদিকে, টেনশনের রেজলিউশন যদি আমি করি, দেখ ওপরেরটার রেজলিউশন করলে রো কম্পোনেন্ট পেতাম, এটা কত হয়ে, এই সাইডেরটা হয়ে যেত আমার T1 cos 30, আর এইটা হয়ে যেত 1
sin 30। তলার T2 এদিকে অ্যাঙ্গেল 30, এটারও যদি রেজলিউশন করতাম পেতাম sin 30, আর এই সাইডে পেয়ে যেতাম কত, 30। দুটো কম্পোনেন্ট T1 sin 30, T2 sin 30। এবার মজার ব্যাপারটা দেখ, যদি সার্কুলার মোশন করছে একটা হরিজেন্টাল ফ্রেমে, তার মানে ভার্টিক্যালি তো ও ইকুইলিব্রিয়ামে আছে। ভার্টিক্যালি যদি ইকুইলিব্রিয়ামে থাকে তাহলে ওপরের ফোর্স ইকুয়ালস টু ডাউন সাইডের ফোর্স হতো। এবার দেখ হিসেব মতো তাহলে T1 sin 30, T2 sin 30 ইকুয়াল হওয়ার কথা ছিল। sin 30 কাটতো, T1 ইকুয়ালস টু কত হওয়া উচিত, T2। কিন্তু এখানে বলে কি দিয়ে, দুজনের রেশিও ডিফারেন্ট। কেন দুজনের রেশিও ডিফারেন্ট দেখ লজিক্যালি, যে এটা কেন হলো, অঙ্ক তো আমার সলভ হবে না জেনেও। কেন হলো এই কারণেই, এটার কিছু না কিছু মাস তো আছেই। কিছু না কিছু মাস যদি থাকতো, আমি বলতাম নিচের দিকে কত এম, ইকুইলিব্রিয়ামে যদি থাকতো তাহলে দেখ ডাউন সাইডে ফোর্স বেশি, আপসাইডেরটাকে যদি সেটাকে ব্যালেন্স করতে হয়, তার মানে 100% T1 কে T2 থেকে তো বেশি হতেই হতো। তাই জন্য এই রেশিও কত দিয়ে দিয়েছে, 4:1। হোপফুলি কারণটা ক্লিয়ার করতে পারলাম। যদি মাস নেগলিজিবল বলতো যে আচ্ছা ঠিক আছে মাস নেই, তাহলে তুই বলতে পারতি T1 ইকুয়ালস টু T2, এটা টোটালি ডিফারেন্ট জিনিস হতো। এখানে বলে দিয়েছে তাই আমি এইটাকে কনসিডার করলাম। আচ্ছা, সেন্টারের দিকে নেট ফোর্স কত, ফোর্স নেট ফোর্স টুয়ার্ডস সেন্টার কত, T1 cos 30, T2 cos 30। সেন্টারের দিকে নেট ফোর্সই আমাকে কি সাপ্লাই করে দেবে, সেন্ট্রিপিটাল ফোর্স সাপ্লাই করে দেবে। তাহলে আমি এখানে বলতে পারতাম কি, এফ সি ইকুয়ালস টু T1 cos 30 প্লাস T2 cos 30, 1 প্লাস 2 30 নিতাম। ঠিক আছে, আচ্ছা এই ইকুয়েশনটা হোপফুলি এফসির ভ্যালু কি আচ্ছা কি কি দিয়ে দিয়েছিল, লেন্থ বলে দিয়েছিল। লেন্থ যদি বলে থাকে, আর দেখ এখানে আরো একটা ক্যাচ, দুর্দান্ত অঙ্ক ফাটাচ্ছে, তার মানেই শেখাবে। এটা ছিল আমার লেন্থ, এই অ্যাঙ্গেলটা কত 30, এটা লেন্থ। এটা যদি 30 হয়, যে রেডিয়াস নিয়ে পার্টিকেল ঘুরছে এই রেডিয়াসটাই কত, আর এবার দেখ এল যদি 30 হয়, এল কে যদি আমি কম্পোনেন্টে ভাঙতাম, বা তুই সিম্পল ট্রিগোনোমেট্রি, এইটুকুটা কত আসতো 30। তার মানে আমার রেডিয়াস আর যেটা নিয়ে পার্টিকেল সার্কুলার মোশন করছে সেটা কত হয়ে গেল, এল কস 30 হয়ে গেল। এফ সির ভ্যালু কি, এম ওমেগা স্কোয়ার আর, এম ওমেগা স্কোয়ার আর T1 আর T2-র অ্যাডিশন যদি আমি করি, তাহলে দেখ যে কোনো একজনের টার্মে নিয়ে আসতে পারি আমি। T1 ইকুয়ালস টু কত বলে দিয়েছে, 4, T2 বলে দিয়েছে। T1 এর জায়গায় তাহলে আমি রিপ্লেস করতে পারতাম 4, T1 এর ভ্যালুকে এখানে যদি রিপ্লেস করতাম 4T2 প্লাস T2 তো হয়ে যেত 5 টাইমস T2 cos 30। cos 30 এর ভ্যালু কত হয়, 3 টাইম 2, cos 30 কেটেই যেত। আছে ঠিক আছে, করে দিলাম যখন, মাস এম ওমেগা স্কোয়ার আর ইকুয়ালস টু এল কস 30, এখানে থাকলো আমার 5, 3 বাই cos 30, cos 30 ক্যান্সেল হয়ে যায়।
ফাইনালি এখন অবধি আমরা কোথায় পৌঁছালাম? এখনো অবধি আমরা যেখানে পৌঁছালাম, এম ওমেগা স্কোয়ার এল ইকুয়ালস টু 5 টাইমস। ঘটনা হচ্ছে এটাই যে এত দূর অবধি পৌঁছালাম সেন্ট্রিপিটাল ফোর্সের ইকুয়েশন থেকে। এবার দেখ, মজার ব্যাপার হচ্ছে মাস তো আমাকে বলে দেয়নি, T2 আমি এখনো অবধি জানি না। তার মানে আমার ভার্টিক্যালি যে ইকুইলিব্রিয়ামে পার্টিকেল আছে সেটাকেও কোথাও ইউজ করতে হবে, কারণ মাসকে বের করতে হবে, দিয়ে তারপর ব্যালেন্স করতে হবে। লেন্থ আমি জানি, ওমেগা আমাকে জানতে চেয়েছে, তাহলে এবার এখানে along y axis ভার্টিক্যাল আপসাইডের ফোর্স ইকুয়ালস টু ডাউনসাইডের ফোর্স, তার মানে T1 sin 30 equals to sin 30 প্লাস কত mg। sin 30 এর ভ্যালু হাফ, sin 30 এর ভ্যালু হাফ, তার মানে আমি বলতে পারতাম T1 equals to হাফ, এখানে এলসিএম যদি নিতাম কত 2mg পেয়ে যেতাম, হাফ হাফ এদিকে 2mg, তার মানে T1 মাইনাস ইকুয়ালস টু কত বেরিয়ে টাইমস mg। রেশিও বলে দিয়েছে T1 equals to 4, করতাম 4t2 minus t2 তো আসতো 3t2 equals to 2mg, t2 equals to 2mg by 3। এই জিনিসটাই মিসিং ছিল, মাস আর টেনশন মিসিং ছিল বলেই ওইখানে গিয়ে আমি আটকে গেছিলাম। তার মানে এবার যদি ফার্দার মুভ করি, এম ওমেগা স্কোয়ার এল আমি জানি 5, T2 জায়গায় কত বসিয়ে দিলাম 2m টাইমস বাই 3। ভাব একবার কতটা বিউটিফুলি ডিজাইনড অঙ্ক, যে মোটামুটি কনসেপ্ট তো চেক করলোই, তার সাথে ক্যালকুলেশন, তার সাথে পুরো ব্রেন তোর কাজ করছে কিনা সেটাকেও চেক করছে। যে এরকম টাইপের প্রবলেম কি মাথা দেখবি খুলে দেয়, খুলে দেয় বলতে যে তুই ভাবতে শিখছিস, অ্যালঙ্গে যেতে শিখছিস, আর কন্টিনিউয়াস ফ্লোতে যাচ্ছিস। হোপফুলি ভাল লাগবে অঙ্কটা। মাস মাস কাটলো, তাহলে আমার ওমেগা স্কোয়ার, আচ্ছা লেন্থ কত আমরা বার করেছিলাম, লেন্থ 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 বার করেছিলাম হচ্ছে 50/3 সেন্টিমিটার। ইউনিট দিয়েছে রেডিয়ান পার সেকেন্ডে, এক কাজ কর এটাকে মিটারে কনভার্ট যদি করে নিতাম, তাহলে 53 ডিভাইডেড বাই 100 এত কি মিটার, তার 1/6 মিটার হয়ে যেত লেন্থ, 1/6 থাকছে 5 into 2 10। জি এর ভ্যালু বলে দেয়নি তো আমি 10ই ধরছি, 10 ধরলাম, নিচে থাকছে 3 গেল 2, তার মানে জায়গা কম পড়বে। এখানে আসছে ওমেগা স্কোয়ার 2 into 100, ওমেগা তাহলে আসতো আন্ডার 2 into 100, 100 কে রুটের বাইরে বার কর 10, রুট টুর ভ্যালু কত হয় 1.414, সেখান থেকে ইন্টু 10 করলে কত পেয়ে যেতাম 40.40 রেডিয়ান পার সেকেন্ড। হোপফুলি ক্লিয়ারলি ভিজুয়ালাইজ হচ্ছে, আর না হলে ক্যালকুলেশন করতেই পারবি সব। তার মানে আমার কোন অপশন কারেক্ট হয়ে যাচ্ছে, অপশন কারেক্ট হচ্ছে ডি। বিউটিফুল প্রবলেম, দেখ অনেক কিছু শিখিয়ে দিল, যে নিউটনস লজ অফ মোশন অ্যাপ্লাই হলো, আচ্ছা আমার ইকুয়েশন ব্যালেন্স করাও দেখলাম, আর যে ইনফরমেশন দিয়ে দিয়েছে, আর এটা যে কেন হলো তাও হোপফুলি আমি ক্লিয়ার করতে পেরেছি। ভার্টিক্যালি যখন ব্যালেন্স হয়ে আছে, তলায় একটা এক্সট্রা পার্ট আছে এমজির, সেটাকে ব্যালেন্স করতে গেলে ওপরের টেনশনকে কি ডেফিনেটলি বেশি হতেই হবে। হোপফুলি ক্লিয়ার করতে পারলাম।
আর ভালো প্রবলেম ছিল। আচ্ছা, সেম প্রবলেমটাকে আমি সেন্ট্রিফিউগাল দিয়েও করতে পারতাম। সেন্ট্রিফিউগালে যে হতে গেলে আমাকে কোথায় যেতে হতো? যেতে হতো পার্টিকেলের ওপর দাঁড়িয়ে। যেটা সেন্ট্রিপিটালে টুয়ার্ড সেন্টার দেখছিলাম সেটাকে আমি কোথাও ব্যালেন্স করে দিতাম। ওয়াই অ্যাক্সিসের ব্যালেন্স, এক্স অ্যাক্সিসের ব্যালেন্স, আলটিমেটলি সেম পজিশনে আমি পৌঁছালাম। দুটো দেখার পর থার্ড অঙ্কটাতে ট্রাই করিস নিজের অ্যাপ্লাই করা। হোপফুলি দেখ এটা যখন সলিউশন আসে আলটিমেটলি আমি সলভ করতে পারবো। নেক্সট কোশ্চেনের দিকে। ওকে, নেক্সট কোশ্চেন কি বলছে? A particle of mass m is fixed to one end of a light spring of force constant k and unstretched length L. The system is rotated about the other end of the spring with angular velocity omega in gravity space. The increase in length of the spring width. সেম প্রবলেম যতদূর আমার মনে পড়ছে আমি কিন্তু থিওরিতেই অলরেডি একবার ডিসকাস করে দিয়েছিলাম। যখন কোন লেকচারটাতে পাবি? সেন্ট্রিপিটাল ফোর্সের লেকচারটাতে পাবি। স্প্রিংয়ে বেঁধে যখন ঘোরাচ্ছি, যেই মুহূর্তে ঘোরাতাম স্প্রিংকে কি হতে হতো? স্প্রিংকে এক্সটেন্ড হতেই হতো। স্প্রিং যদি এক্সটেন্ড হতো তাহলে যে সার্কুলার মোশন করতো, অলরেডি একবার বলেছি বলে এক্সপ্লেন করেই দিয়া। তো অনেকেই এখান থেকে দেখতে, ইনিশিয়ালি আমার স্প্রিংয়ের আনস্ট্রেচড লেন্থ ছিল। এখানে একটা জিনিস গ্র্যাভিটি ফ্রি স্পেস, তার মানে এমজি নিয়ে তোকে ভাবতেই বলেনি। এমজি নিয়ে ভাবতে বলেনি তো তার যদি টিল্ট হয়ে যেত ওই জিনিসটাকে ওরা নেগলেক্ট করি। ইনিশিয়ালি আমার স্প্রিংয়ের ন্যাচারাল লেন্থ কত? স্প্রিংয়ের ন্যাচারাল লেন্থ হচ্ছে এল। যদি এবার একে সার্কুলার মোশন করতে হয় টুয়ার্ড সেন্টার ফোর্স লাগতোই। টুয়ার্ড সেন্টার ফোর্স একমাত্র কে সাপ্লাই করতে পারতো? স্প্রিং। স্প্রিংয়ের ফোর্স টুয়ার্ড সেন্টার তখনই হতে পারতো যখন স্প্রিং কি এক্সটেন্ড করত, এর এক্সটেনশন এক্স। তাহলে স্প্রিং ফোর্স কোন? এফএস। এদিকে এই এফএসই তোকে কি সাপ্লাই করে দিত? সেন্ট্রিপিটাল ফোর্স এফসি সাপ্লাই করে দিত। এখানে তোকে বলে দিয়েছে কোন অ্যাঙ্গুলার স্পিড নিয়ে ঘুরছে, ওমেগা নিয়ে ঘুরছে। আর যেই মুহূর্তে আমি দেখলাম যে এক্সটেনশন হয়েছে, তার মানে সার্কেলের যে রেডিয়াসটা সেটা কতটা হয়ে গেল? এতটা। আর ইকুয়ালস টু তাহলে কি লিখতাম? ন্যাচারাল লেন্থ এল প্লাস কতটা? এক্স। সেখান থেকে সিম্পল যে স্প্রিং ফোর্স এফএস সেন্ট্রিপিটাল ফোর্স এফসি। এফএস এর ভ্যালু তুই জানিস কে টাইমস এক্স। মাইনাস কেন চুজ করলাম না? কারণ ডাইরেকশন অলরেডি কনসিডার করে নিয়েছি, এদিকে এক্সটেনশন তার উল্টো দিকে, তাই জন্য মাইনাস কনসিডার করার দরকার এখানে নেই। এফসির ভ্যালু কত? এম ওন মেগা স্কোয়ার। আর এর জায়গায় কত? প্লাস এক্স। এখান থেকে সিম্পলি তোকে এক্স জানতে চাই, এক্স টাইমস মেগা স্কোয়ার এম। এই টার্মটাকে এদিকে আনতাম, এক্স কমন নিলে পড়ে থাকে মাইনাস এম স্কোয়ার। সেখান থেকে বাই কোন অপশন? অপশন নাম্বার বি। দুবার বলে দিলাম, একবার থিওরিতে বলেছিলাম, প্রবলেমের স্টেটমেন্টেও এটাই দেখে নিলাম আমরা। হোপফুলি ক্লিয়ার। সেম ভাবে যদি আমি বলতাম যে সেন্ট্রিপিটাল ফোর্সের জায়গায় সেন্ট্রিফিউগাল থেকে দেখ, তাহলে আমাকে কোথায় দাঁড়িয়ে থাকতে হতো? এখানে দাঁড়িয়ে থাকতে হতো। প্রথম কারেকশন কিসের করতাম? প্রথম কারেকশন করতাম হচ্ছে এফ সি জি। ভার্টিক্যাল ডাইরেকশনে কোনো ফোর্স নেই কারণ গ্র্যাভিটি কনসিডার করতেই বলেনি। গুড। তো রাইট হ্যান্ডের ফোর্স ইকুয়ালস টু লেফট হ্যান্ডের ফোর্স। সেখান থেকে কি বলতাম? সিউডো ফোর্স সেন্ট্রিফিউগাল ফোর্স যদি রাইট হ্যান্ড সাইডে লাগে
এদিকে কোনো না কোনো ফোর্স তো লাগবেই ব্যালেন্স করার জন্য। কে সাপ্লাই করতো সেটা? স্প্রিং ফোর্স এফএস সাপ্লাই করতো। ছোট্ট অঙ্ক, ছোট্ট অঙ্ক এই কারণেই বলছি কারণ থিওরিতে অলরেডি একবার আমি দেখে নিয়েছি, সেম জিনিস সেম কনসেপ্ট। নেক্সট প্রবলেমের দিকে দেখি ভালো থাকে কিনা। A heavy small sized sphere is suspended by a string of length L. The sphere rotates uniformly in a horizontal circle with the string making an angle theta with the vertical. Then the time period of this conical pendulum is যে কনিক্যাল পেন্ডুলামের টাইম পিরিয়ড কত। হোপফুলি থিওরিতেও আমি এটা এক্সপ্লেন করেছিলাম যে ফ্ল্যাট ঘোরাচ্ছি তো ঠিক আছে স্যার, কিন্তু গ্র্যাভিটি যদি থাকে একটু তো কোথাও ডাউনওয়ার্ড শিফট হবেই। এই যে ডাউনওয়ার্ড শিফট হচ্ছে সেই রকমভাবে যদি এটা এবার রোটেট করতে থাকতো, এই রোটেশনটাকেই আমি কি বলতাম, কীরকমভাবে ঘুরছে, অ্যাজ এ কনিক্যাল পেন্ডুলাম। এটা 100% তোরা নিজেরা ট্রাই করিস, কারণ আমি আগেরটাও বলে দিয়েছিলাম, এটাও অলরেডি কনসিডার, কিন্তু পারবি, 100% পারবি। নেক্সট কোশ্চেন দেখি। A person with mass m kg stands in contact against the wall of cylindrical drum of radius r, rotating with an angular velocity omega. The coefficient of friction between the wall and the clothing is mu. The minimum rotational speed of the cylinder which enables the person to remain stuck to the wall when the floor is suddenly removed. ঠিক, ভালো কোশ্চেন, কনসেপচুয়ালি কোশ্চেন। আইডিয়া যদি থাকে, হঠাৎ করে পরীক্ষার হলে এরকম টাইপের জিনিস যদি দেখে নিই, একটু কোথাও চমকে যায়। আর যদি আইডিয়া থাকে এরকম টাইপের কোশ্চেন করার, তাহলে দেখবি যে ঠিক আছে, মনে হবে নর্মাল কোশ্চেনের মধ্যে। তো আমি থিওরিতে তো এইটা এক্সপ্লেন করিনি, এবার আমি এক্সপ্লেন করি যে ঘটনাটা কি। তারপরে দেখবি ঘুরে ফিরে সেই একই হয়ে গেল, খালি রিপ্রেজেন্টেশনটা চেঞ্জ হলো। তো একটা কোথাও সিলিন্ড্রিক্যাল টাইপের কন্টেনার বল, যা খুশি, এই সিলিন্ডারটার আর এখানে কোনো মানুষ দেওয়ালের একদম বলতে পারিস যে দেওয়ালে একদম ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে, সাপোর্ট দিয়ে দাঁড়িয়ে আছে। ঠিক আছে, ছবিটা একটু এদিক হয়ে গেল। তো দেখ, এখনো অবধি সিলিন্ডার যদি এরকম থাকতো, তলায় যদি সাপোর্ট থাকতো, তাহলে তো স্যার এমজি নিচের দিকে, এন ওপরের দিকে আরামসে দাঁড়িয়ে থাকতে পারতো। কিন্তু প্রবলেমটা কি, প্রবলেমটা বলছে যদি এই সারফেসটাকে আমি সরিয়ে দিই, তাহলে দেখ এমজি আর এনকে সাপোর্ট করার মতো তো কেউ নেই। যদি সাপোর্ট করার মতো না থাকে আর সিলিন্ডার থাকতো, এই কি হতো, সারফেস, বটম সারফেস সরানোর পরে কি হতো, পড়ে যেত। এবার যাতে পড়ে না যায় আর সারফেসও না থাকে, সেটার জন্য আমি কি করব, সেটার জন্য আমি এটাকে রোটেট করাতে স্টার্ট করলাম। একবার জাস্ট বুঝে নিই যে রোটেট যদি আমি করিয়ে দিতাম তাহলে কি এমন এক্সট্রা হতো, কিভাবে দাঁড়িয়ে থাকতে পারতো। এমসি পারে সিলিন্ডার এবার অ্যালং ওমেগা নিয়ে ঘুরতে শুরু করলো। এবার দেখবি এই জায়গাটায় যেহেতু ভাবা একটু কঠিন, কোন ফ্রেমে চলে যাওয়া বেটার, নন ইনার্শিয়াল ফ্রেম, তাহলে দুম করে একটা কিছু আইডিয়া চলে আসবে। নন ইনার্শিয়াল ফ্রেমে মানুষ এখানে ছিল, তো তুইও অ্যাজ এ অবজারভার মাস লেস হয়ে কোথায় চলে যা, তুইও কোথাও এখানে পৌঁছে। আমি একই জায়গা থেকে দেখছি, এই ছিল আমার অবজারভার, অবজারভার দেওয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে, হাত এদিকে,
যেই মুহূর্তে তুই একে অবজার্ভ করছিস ফার্স্ট কারেকশনের বের করতে হয় সেন্ট্রিফিউগাল ফোর্সের, এটা কত, এফ সিজি। ঠিক আছে, তোর রেসপেক্টে কিসে আছে, ইকুইলিব্রিয়ামে আছে। তোর রেসপেক্টে মাস যদি ইকুইলিব্রিয়ামে থাকে এফসিজি এদিকে, তাহলে কেউ না কেউ তো আছে যে এটাকে ব্যালেন্স। তো স্বাভাবিকভাবে ভাব যে এফসিজি যদি তোকে দেওয়ালে পুশ করে, দেওয়াল থেকে তোকে কোন ফোর্স দিয়ে, দেওয়াল তোকে নর্মাল দিয়ে পুশ করে। ঠিক আছে, যাকে দেখছিলি ভাই তার কিছু না কিছু মাস তো থাকবেই। মাস ইকুয়াল, এই মাস ইকুয়ালস টু মাসের জন্য নিচের এমজি। এবার তোর স্লিপ হয়ে যাওয়ার কথা ছিল, স্লিপ হয়ে যাওয়ার কথা ছিল, তো তোকে যদি কেউ হোল্ড করে রাখে, তুই যদি ইকুইলিব্রিয়ামে থাকিস, ওপরের দিকে কোনো না কোনো ফোর্স তো কাজ করছে। সেই ফোর্সটাই কে সাপ্লাই একমাত্র করতে পারে, স্ট্যাটিক ফ্রিকশন, আর তো কেউ নেই। স্ট্যাটিক ফ্রিকশন কত, এফ। ওই জন্যই কোথাও এই স্টেটমেন্টটা দিয়ে দিয়েছিল, দেখ, দ্য কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন বিটুইন দ্য ওয়াল অ্যান্ড দ্য ক্লোদিং ইজ কত, মিউ। ফ্রিকশনের আইডিয়া কোশ্চেনে এখান থেকেই দিয়ে দিয়েছিল, যদি কেউ ইনিশিয়ালি থিওরিতে পড়ে না থাকে। তো তো আবারও কোন ফ্রেম থেকে দেখলাম, আমি দেখলাম নন ইনার্শিয়াল ফ্রেম থেকে। স্টার্টিংটাই আমি কোত্থেকে করলাম, সেন্ট্রিফিউগাল ফোর্স যদি এদিকে থাকে, দেওয়াল ওকে পুশ করছে কে দিয়ে, নর্মাল ফোর্স দিয়ে পুশ করছে। তারপর আপসাইড ডাউনসাইড ব্যালেন্স করলাম, কোথাও এক ঝটকায় জিনিসটা চলে আসে। সেন্ট্রিপিটাল দিয়ে এবারে পরে দেখবো, এবারে আগেই আমি কি দিয়ে স্টার্ট করলাম, সেন্ট্রিফিউগাল দিয়ে। আচ্ছা, হোপফুলি এটা তো বোঝানোর জন্য যে যদি রেস্টে থাকতো এমজি নিচের দিকে, নর্মাল ওপরের দিকে ব্যালেন্স হতে পারতো, কিন্তু এখন সেই সারফেসটাকেই, বা বলতে পারিস সেই বটম সারফেসটাকেই কি হয়েছে, সরিয়ে দিয়েছি, তার মানে এ তো ব্যালেন্স করতে পারছে না। স্টার্টিং এ এবারে কোন ফ্রেম থেকে দেখছি বা কি, সেন্ট্রিফিউগাল সিজি। ঠিক, ইকুইলিব্রিয়ামে যদি হয়ে যায়, এবার তুই বল ইকুয়েশন আমি কি লিখবো। এই সাইডে এফসিজি, এই সাইডে নর্মাল এন, তার মানে ফার্স্ট ইকুয়েশন হরিজেন্টাল ইকুইলিব্রিয়ামে যদি থাকে, তার মানে সেন্ট্রিপিটাল ফোর্স সিজি ইকুয়ালস টু নর্মাল রিয়াক্ট এন। এইদিকেও যদি ইকুইলিব্রিয়ামে হয়, আমি লিখতাম এফএস ইকুয়ালস টু এম। এফসিজির ভ্যালু কত হয়, এম ওমেগা স্কোয়ার আর এন। এন এর ভ্যালু যদি এটা হয়ে যায়, এবার দেখে একবার স্টেটমেন্টটা পড়ে নি। মাস অফ এম কি, ঠিক আছে, ক্যাপিটাল এম ছিল, বলি এখানে এম জি in contact against the wall of the cylindrical drum of radius smaller, rotating with angular velocity omega, the coefficient of friction এত, the minimum rotational speed of the cylinder, minimum rotational speed, তার মানে কোথাও না কোথাও তোকে কি জানতে চেয়েছে, ওমেগা মিনিমাম জানতে চেয়েছে। কেন, বুঝতে পারবো এক্ষুনি। টু স্টাক দ্য ওয়াল ওয়েন ফ্লোর ইজ সাডেনলি রিমুভ, ফ্লোরকে রিমুভ করাতে, ঠিক আছে, বাদ বাকি জিনিস বললাম। দেখ এবার এন এর ভ্যালু যদি এটা হয়ে যায়, এফএস যদি এটা হয়ে যায়, তাহলে এবার স্ট্যাটিক ফ্রিকশনের সেই কনসেপ্টটা যেটা বলেছিলাম, আবারও বলছি, এফএস এর যাই ভ্যালু হোক না কেন, এটা এফএস ম্যাক্সের হয় ইকুয়াল, না হলে লেস দেন হবে। এটাই তোকে কোথাও হেল্প করবে যে মিনিমাম ম্যাক্সিমামে যদি গন্ডগোল কখনো হয়ে যায়, মিনিমাম ম্যাক্সিমাম নিয়ে কখনো ভাবার দরকার নেই। যদি কোথাও দেখতে পাস স্ট্যাটিক ফ্রিকশন ইনভলভ আর মিনিমাম ম্যাক্সিমাম জানতে চাই, এটা অ্যাপ্লাই করে, তারপর জিনিস চলে আসবে যাই জানতে চাই।
এফএস অলওয়েজ লেস দেন ইকুয়ালস টু কি হয়, এফএস ম্যাক্স। এফএস ইকুয়ালস টু কত পেয়েছি, এমজি লেস দেন ইকুয়ালস টু, এফএস ম্যাক্সের ভ্যালু কত হয়, মিউ টাইমস এন, এম জি লেস দেন ইকুয়ালস টু মিউ টাইমস এন কত, এম ওমেগা স্কোয়ার, মাস মাস গেল। এখান থেকে তাহলে পড়তে পারতাম যে জি বাই মিউ টাইমস বেটার করে যদি লিখি ওমেগা স্কোয়ার গ্রেটার দেন ইকুয়াল বাই টাইমস আর ওমেগা গ্রেটার দেন স্ট্যান্ডার্ড টাইমস ওমেগা এর থেকে বড় যদি হতে হয় তাহলে ওমেগার মিনিমাম ভ্যালু কত, ওমেগার মিনিমাম ভ্যালু হয়ে স্ট্যান্ডার্ডস আর কোন অপশন, হোপফুলি তো ক্যালকুলেশন আমি ভুল করিনি, রুট আন্ডার জি বাই মিউ আর। কোন অপশন, অপশন নাম্বার 1 হয়ে গেল এটা। যে আমি এই কারণেই বললাম যে দেখ মিনিমাম ম্যাক্সিমাম অনেক সময় এই সব প্রবলেম কি করে কনফিউশন, যখনই এরকম হবে খেয়াল রাখবি মিনিমাম ম্যাক্সিমামের মোস্ট অফ দ্য এরকম কেসে স্ট্যাটিক ফ্রিকশন ইনভলভ, স্ট্যাটিক ফ্রিকশন যদি ইনভলভ হয় স্ট্যাটিক ফ্রিকশনের ভ্যালু এফএস ম্যাক্সের থেকে অলওয়েজ লেস দেন, ইকুয়েশনে পুট কর, আলটিমেটলি যেটা জিজ্ঞেস করবে সেটা কোথাও না কোথাও চলে আসবে। ওমেগা এর থেকে বড় হওয়া উচিত ছিল, তাহলে মিনিমাম ভ্যালু আমার হয়ে যেত এটা। হোপফুলি সেন্ট্রিফিউগাল দিয়ে আমি ডাইরেক্ট পৌঁছাতে পারলাম। যদি সেন্ট্রিপিটাল থেকে আমি সেম জিনিসটাকে দেখতাম একটু ভাবতে হতো কেন হচ্ছে কি করে হচ্ছে, সেখানেই কঠিন ইজির ব্যাপারটা। যে আমি এটা যেটা ইকুইলিব্রিয়াম দিয়ে দেখলাম রাইট লেফট আপ ইকুয়ালস টু ডাউন, সেটাকেই আমাকে কোথাও ভাবতে হতো সার্কুলার মোশন করলে কে সাপ্লাই করবে, সেন্ট্রিপিটাল ফোর্স। তো সেম জিনিসটাকে দেখি কনসেপচুয়ালি, আরও আমরা হায়ার স্টেজে এন্ট্রি নিই। আটকে আছে, দেওয়ালে যদি আটকে থাকতো, এবার তুই জাজ করছিস অ্যাজ এ স্টেশনারি অবজারভার যে গ্রাউন্ডে দাঁড়িয়ে আছে। এবার আর তুই এই ফ্রেমে নেই। ফার্স্ট যেটা তুই ডাউনওয়ার্ড ফোর্স লাগছে এমজি, ডাউনওয়ার্ড ফোর্স লাগলো এমজি, কেউ না কেউ তো একে আটকাবেই, না সাপোর্ট আছে না কোনো স্ট্রিং আছে, কিছু নেই। তার মানে দেওয়ালের সাথে একমাত্র কে একে ব্যালেন্স করতে পারে, স্ট্যাটিক ফ্রিকশন। স্ট্যাটিক ফ্রিকশনের ডাইরেকশন কোন, স্ট্যাটিক ফ্রিকশনের ডাইরেকশন আপসাইডে এফএস, ফার্স্টে এটা হলো। এবার স্ট্যাটিক ফ্রিকশনের জন্য কি দরকার হয়, নর্মাল রিয়াকশনের দরকার হয় কোথাও না কোথাও। আচ্ছা, নর্মাল রিয়াকশন যদি প্রোভাইড করে কেউ, কে প্রোভাইড করতে পারবে, দেখ যখন ঘুরছে তখন তুই দেওয়ালের সাথে অ্যাটাচড হয়ে আছিস, তার মানে কোথাও না কোথাও তুই দেওয়ালকে কি পুশ করছিস। তুই যদি দেওয়ালকে পুশ করিস, দেওয়াল তোর দিকে কি সাপ্লাই করছে, নর্মাল ফোর্স সাপ্লাই করবে। দুটো সারফেসের মধ্যে পুশ যদি থাকে তখনই নর্মাল রিয়াকশন আসে। তুই দেওয়ালকে পুশ করার চেষ্টা করছিস, দেওয়াল উল্টো দিকে কি দিয়ে দিয়েছে, নর্মাল রিয়াকশন। কোত্থেকে জাজ করলি, গ্রাউন্ড থেকে দাঁড়িয়ে জাজ করছিলি জিনিসটা। সার্কুলার মোশন যদি সিলিন্ডার করছে, কেউ না কেউ করাচ্ছে, তুইও সিলিন্ডারের সাথে করছিস। তুই যদি সার্কুলার মোশন করি, সেন্ট্রিপিটাল ফোর্স নেসেসারি, কে সাপ্লাই করবে, কোনো না কোনো রিয়াল ফোর্স। একটাই রিয়াল ফোর্স দেখতে পাচ্ছি নর্মাল এন, তাহলে আমি ইকুয়েশন লিখতাম সেন্ট্রিপিটাল ফোর্স এফসি ইকুয়ালস টু কত,
সি ইকুয়ালস টু নর্মাল রিয়াকশন। ওমেগা যদি হয়, রেডিয়াস যদি আর হয়, এফ সির ভ্যালু কত? এম ওমেগা স্কোয়ার আর এন। ইকুয়েশন নাম্বার 1 পেয়ে গেলাম। আবার ভার্টিক্যালিও তুই কি দেখছিস? ইকুইলিব্রিয়ামে আছে, তাহলে সেকেন্ড ইকুয়েশন কি লিখলাম? এফ এস কি এস টু। আবারও সেম জিনিসে আসতাম, এস লেস দেন ম্যাক্স। দেখ এই একই জায়গায় পৌঁছে গেছি। ইকুয়েশন তো সেম এলো, খালি কোন জায়গাটা যদি ভাবনাটা একটু এদিক ওদিক হয়ে যেত তাহলেই কিন্তু সমস্যায় ফেলতে পারতো। এটা সার্কুলার মোশন দিয়ে জাজ করলাম, কে সাপ্লাই করছে সেন্ট্রিপিটাল ফোর্স, নর্মাল রিয়াকশন, বা সেটাই সেম জিনিসটাকে সেন্ট্রিফিউগাল থেকে যখন দেখেছিলাম তখন রাইট সাইড, লেফট সাইড, আপ সাইড, ডাউন সাইড ইকুইলিব্রিয়ামের প্রবলেমে কনভার্ট হয়ে গেছে। বাদ বাকি জিনিস তো সেম। হোপফুলি ক্লিয়ার হয়েছে। নেক্সট কোয়েশ্চেনের দিকে মুভ করি, দেখি। হোপফুলি দেখতে ঠিক আছে। A smooth wire is bent into a vertical circle of radius a. ঠিক আছে। Bead can slide smoothly on the wire. The circle is rotated about diameter a. Diameter a with respect to rotate করাচ্ছে with as axis with a speed omega। ঠিক আছে। The bead P is at rest with respect to circular ring in the position shown, then omega is equals to। ঠিক আছে, কার রেসপেক্ট আছে এখানে কোথাও? ছবি এখানে কোথাও বিড পি অ্যাটাচ করে রেখেছে। বিড কার রেসপেক্টে রেস্টে আছে? ফ্রেমের রেসপেক্টে, সার্কুলার রিং এর রেসপেক্টে। ঠিক আছে, তুই কোত্থেকে জাজ করবি? আমি এটাকে বেটার মনে হয়, এখন যেহেতু আমরা অভ্যস্ত হয়ে গেছি, আমি এটাকে এই ফ্রেম থেকেই জাজ করতে শুরু করি। কি বলতে চাইলাম, সেন্ট্রিফিউগাল দিয়েই অ্যাপ্রোচ করি ডাইরেক্টলি, সেন্ট্রিপিটাল দিয়ে এবার তোরা ট্রাই করি। তো আমি যদি সেন্ট্রিফিউগাল দিয়ে স্টার্ট করি, ফার্স্টেই আমাকে কার অ্যাপ্লিকেশন করতে হবে? সেন্ট্রিফিউগাল ফোর্স। ঠিক আছে, সেন্ট্রিফিউগাল ফোর্সের যদি অ্যাপ্লিকেশন করতে হয় তাহলে রিং ঘুরছে ওমেগাতে, বিডও তাহলে কততে ঘুরছে? ওমেগাতে। তুই কোথায় দাঁড়িয়ে আছিস? বিডের ওপরে। তোর সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন কোন দিকে? টুয়ার্ড সেন্টার। তাহলে সিউডো ফোর্স বা সেন্ট্রিফিউগাল ফোর্স এফ ইকুয়ালস টু মাস টাইমস সি। বলে দিয়েছি। ঠিক আছে, মাস না বললেও আমি মাস ধরে নিচ্ছি কত? এম। এফসিজি হয়ে গেল এম টাইমস এসি। আচ্ছা, এসি মাস এসি কত হয়? স্কোয়ার। আর প্রশ্ন হচ্ছে রিং সার্কুলার মোশন করছে, এ সার্কুলার মোশন করছে কোন সার্কেলের অ্যালঙ্গে? দেখ ডটেড দেওয়া আছে, তাহলে রেডিয়াস কতটা? রেডিয়াস যেটা সেটাও তোকে ইন্ডিকেট করে দেওয়া আছে বাই টু। আর ছবির মধ্যেই ওরাই করে দিই বাই টু। তো আমিও সেটাই ভ্যালু পুট, এম স্কোয়ার আর ইকুয়ালস টু আর ইকুয়াল বাই। ঠিক আছে, সেন্ট্রিপিটাল ফোর্স, সেন্ট্রিপিটাল ফোর্স, সেন্ট্রিপিটাল
হয় সেন্ট্রিপিটাল বলছি কি করে দেখ আমি সেন্ট্রিফিউগাল দিয়ে দেখছিলাম এই সাইডে সেন্ট্রিফিউগাল ফোর্স এটা কোনো না কোনো ফোর্স তো থাকবেই আমার কোন দিকে এদিকে আর বিড আর রিং এর মধ্যে কি আছে দেখ বিড বলতে আমি বিডের মধ্যে দিয়ে তারকে কোথাও যদি নিয়ে যাই তাহলে বিড এর ইনার সারফেস আর এই রিং এর যে ওয়্যার সেটার মধ্যে কি থাকবে নর্মাল রিয়াকশন তো থাকতেই হবে নর্মাল রিয়াকশনের ডাইরেকশন কোন দিকে নর্মাল রিয়াকশনের ডাইরেকশন নিউটনস লজ অফ মোশনে হোপফুলি এইরকম প্রবলেমের সম্মুখীন ডেফিনেটলি হয়েছে এখানে কার্ভেচার যদি থাকে যে পয়েন্টে থাকবে এখানেই আমি ট্যানজেন্ট টেনে দিই এই ট্যানজেন্টের পারপেন্ডিকুলার ডাইরেকশন কাজ করে নর্মাল রিয়াকশন কাজ করে এই ট্যানজেন্ট পারপেন্ডিকুলার ডাইরেকশনে পারপেন্ডিকুলার যদি টানতি নর্মাল রিয়াকশন কার মধ্যে পাস হতো সেন্টারের মধ্যে দিয়ে পাস হতো কারণ এটা সার্কেল তাই ঠিক আর এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় ভার্টিক্যালের সাথে থিটা এক মিনিট slides check থিটা হয়ে যায় যদি থিটা হতো তাহলে এন এর কম্পোনেন্টে ডিভিশন কর ভার্টিক্যাল বরাবর থাকতো থিটা থিটা হোপফুলি বেরিয়ে যাবে 100% বেরোবে টুয়ার্ড সেন্টার কি থাকতো এন ছিল সারফেসের উপর ট্যানজেন্ট টানলাম হরিজেন্টালের সাথে কত অ্যাঙ্গেল করেছে থিটা এটা যদি থিটা হয় নর্মাল রিয়াকশন ভার্টিক্যালের সাথে কত অ্যাঙ্গেল করে থিটা নিউটনস লজ অফ মোশনের কনসেপ্ট এন এর কি করলাম কম্পোনেন্টে ডিভিশন করলাম যদি ডিভিশন করতাম তাহলে ওপরের দিকে এন কস থিটা এদিকে কত আসতো এন সাইন থিটা আসতো আবার বিডের মাস আমি স্মল এম যদি ধরে নিই তাহলে ডাউনওয়ার্ড ডাইরেকশনে কি কাজ করছে ডাউনওয়ার্ড ডাইরেকশনে এমজি কাজ রিং এর রেসপেক্টে রেস্টে তুই এই ফ্রেম থেকেই দেখছিলি রেস্টে তার মানে লেফট সাইডের ফোর্স ইকুয়ালস টু রাইট সাইডের ফোর্স এখনো অবধি আমি এফসিজি অবধি এটা এসছিলাম এখান থেকে এবার তাহলে বলতে পারবো এটা ইকুয়ালস এন সাইন থিটা ইকুয়েশন নাম্বার 1 আপসাইডের ফোর্স ইকুয়ালস টু ডাউনসাইডের ফোর্স ডাউনসাইডের ফোর্স কত এম ই আপসাইডের ফোর্স কত থিটা এর কিন্তু আমি করতে পেরেছি জানতেটা কি চেয়েছিল ওমেগা 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 জানতে চাই ঠিক আছে ওমেগা জানিয়ে দেবো আচ্ছা এবার একটু আমি থিটার কনসেপ্টটাতে আসি থিটা কত হবে দিয়ে আলটিমেটলি আমার ওমেগা বেরিয়ে যাবে সেন্ট্রিফিউগাল নিলাম লেফট রাইট ব্যালেন্স করলাম আপ ডাউন ব্যালেন্স করলাম এখানে নর্মালের এই কনসেপ্টটা নিউটনস লজ অফ মোশনের এখানে সার্কুলার মোশনের কোনো সম্পর্ক নেই সার্কুলার মোশন তো জাস্ট ওকে ইকুয়েশন এবার থিটা অ্যাঙ্গেলটা আমি এখনো অবধি জানি না সেটার পেছনে পড়ি দেখে এই সাইডে টুয়ার্ড সেন্টার যাচ্ছে এখান থেকে তাহলে সেন্টারের যে ডিস্টেন্স দেখ আমি যদি এটাকে কনসিডার করি এটা কত হয়ে যায় রেডিয়াস এ রেডিয়াস এর রেডিয়াস এইটুকুটা বিডের রেডিয়াস এ বাই 2 এটাকে আমি ধরেছিলাম থিটা এটাকেও তাহলে কত হতো থিটা এবার যদি
দুই থিটা থিটা হয়ে যায়। থিটার জন্য আমি দেখ কি জানি, পারপেন্ডিকুলার জানি, হাইপোটেনিউজ। তার মানে বলতাম সাইন থিটা হাইপোটেনিউজ হাফ আসছে, সেখান থেকে থিটা ইকুয়ালস 30। ডাইরেক্টলি ইনফরমেশন দেয়নি, কিন্তু সেখান থেকে আমি ক্যালকুলেট করতে, ক্যালকুলেট যদি করতাম, আচ্ছা নর্মাল যে পারপেন্ডিকুলার টু ট্যানজেন্ট এটা দরকারই ছিল, না হলে আমি ইকুয়েশন বানাতে পারতাম না। কোন দুটো? এই দুটো ইকুয়েশন বানাতে পারতাম না। থিটা আমি পেয়ে গেলাম 30। তাহলে এবার ইকুয়েশন নাম্বার 1-2 আসি। এখানে লিখতাম n sin 30 equals to m omega square 2। এখানে লিখতাম n 30 ইকুয়েশন নাম্বার 1, ইকুয়েশন নাম্বার 2। এবার যদি বলতাম 1 ডিভাইডেড বাই 2 করে, 1 ডিভাইডেড বাই 2 করলে নর্মাল নর্মাল কাটতো, এখানে পড়ে থাকতো সাইন 30 বাই কস 30, কত হয়ে যেত? ট্যান 30। ট্যান 30 হয়ে গেল। এদিকে এম ওমেগা স্কোয়ার এ বাই 2 বাই এম, মাস মাস ক্যান্সেল হতো, তো পড়ে থাকতো কত? ওমেগা স্কোয়ার বাই 2g পড়ে থাকতো, ওমেগা স্কোয়ার এ বাই 2g। রেডিয়াসে বলে দিয়েছিল, ঠিক আছে। এখান থেকে জানতে চেয়েছিল আমাকে ওমেগা, ওমেগা জানিয়ে দেবো, জানিয়ে দেবো। এত দূর অব্দি আসার পর জায়গা কোথায়? হোপফুলি এবারে তো ক্যালকুলেশনে সবাই পারবি। ট্যান 30 হচ্ছে 1/√3, তার মানে ওমেগা স্কোয়ার হয়ে যেত 1/3 টাইমস, এখান থেকে ওমেগা বেরোতো। ফুলি ক্লিয়ার আসছে তো? 2/3 পাওয়ার কত? হাফ, সেরকম কিছু। 2g/√3। আচ্ছা, আমাদের 2g অপশন, ঠিক আছে। √3 টার্ম একটা চলে এসেছিল 1/√3, কিন্তু আন্ডারে হোপফুলি ক্যালকুলেশন ঠিক করে, তোরাও একবার চেক করে। ঘটনা এটাই যে লজিক্যালি তো আমি সব কিছু ঠিক করলাম, অ্যাঙ্গেলের ভ্যালু আমি ঠিক বার করেছি, a/2, তাহলে আমার হয়ে 30 ডিগ্রি, ট্যান 30 হয়ে গেল, ট্যান 30 এম স্কোয়ার, আর আর বলে সেটাই আমি পুট করেছি, আর a/2 সব কিছু ঠিক করে। ওদের ওখানে কোথাও একটা প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে। আমাদের কত এসছে? আমাদের এলো, ভদ্রভাবে যদি লিখতাম, ওমেগা ইকুয়ালস 2 টাইমস বাই 3, এটা বাইরে ছিল, আর কত? টু দি পাওয়ার 1/2, এ বাইরে ছিল, টু দি পাওয়ার 1/2। হোপফুলি আমি সব ক্যালকুলেশন ঠিক করেছি। তবে হ্যাঁ, এটুকু শিওর যে এ রুটের আন্ডারে তো আসবে না, অলরেডি সেটার জন্য আমি টু দি পাওয়ার হাফ করি। বিউটিফুল প্রবলেম। কোন কনসেপ্টের জন্য? এই ট্যানজেন্টওয়ালা এই কনসেপ্টে যদি নিউটনস লজ অফ মোশনে কেউ এরকম অঙ্ক করে না থাকিস যে প্যারাবোলিক রিং, সার্কুলার রিং, তাহলে কোথাও ওটা নতুনত্ব আছে। যাই হোক, নিউটনস লজ অফ মোশন যে রিভিশন হয়েই যাবে সেটা তো আমি আগেই বলে দিই। কোন ফর্ম থেকে করলাম? সেন্ট্রিফিউগাল থেকে করলাম। এটাই যদি স্টেশনারি অবজারভারের রেসপেক্টে হতো, তাহলে তাকে খুঁজতে হতো কি, ভাবতে হতো কি, কে সাপ্লাই করবে, কে সাপ্লাই করতে পারে।
যদি এখানে কেউ ভাবতিস ফ্রিকশন সাপ্লাই করতে পারে, তো ফ্রিকশন নেই, কারণ বলে দিয়েছে কি স্মুথ ওয়্যার, তার মানে একমাত্র স্পিড যদি হয় তাহলে তো টেনশনও থাকতো না, একমাত্র কে সাপ্লাই করতে পারতো নর্মাল, ঘুরে ফিরে আবার সেই নর্মালের জায়গাতেই পৌঁছালাম আমরা। ভালো প্রবলেম। নেক্সট। ঠিক আছে, এটাও ভালো কোশ্চেন। আর ভালো কোশ্চেনের সাথে বলতে ইজি কোশ্চেন, আমি আইডিয়া দিয়ে দেবো, সলভ তোরা করবি, আনসার তো বেরিয়ে যাবে আমার। A circular turntable of radius, circular turntable, টেবিল আবার ঘুরছে, 0.5 মিটার হ্যাজ এ স্মুথ গ্রুভ, কোথাও কেটে দেওয়া আছে, as shown in figure. A ball of mass 90 gram is placed inside the groove along with a spring of spring constant এত। দেখ কোথায় চ্যালেঞ্জ করলো, যে আমরা থিওরিতেও দেখলাম, এর আগের অঙ্কটাতেও দেখলাম কি স্প্রিং কোন দিকে লাগানো ছিল, এদিকে লাগানো ছিল, তো যখন ঘুরছিল স্প্রিং এর কি হয়েছিল, এক্সটেনশন হয়েছিল, বাদ বাকি জিনিস দেখলাম এখানে ওই পজিশনটাকেই চেঞ্জ করে সেন্টারের সাথে অ্যাটাচ না করে, মাস ছিল এটা, উল্টো দিকে স্প্রিং অ্যাটাচ করে দিল, গ্রুভ করা আছে, মাস আছে, টেবিল নিজে কি করছে, রোটেট করছে, তাহলে এটা বিট বল মাস বল তাকেও কি করতে হবে, রোটেট করতে হবে। এবার ঘটনা এটাই হবে যে কে সাপ্লাই করবে, সেন্ট্রিফিউগাল, এই সেন্ট্রিফিউগাল বলছি, সেন্ট্রিপিটাল বল বা সেন্ট্রিফিউগাল বল, যে কোনো দিক দিয়ে দেখ। আর একটু পড়ে নি, স্প্রিং কনস্ট্যান্ট বলে দিয়েছে, দ্য বল ইজ অ্যাট এ ডিস্টেন্স 0.1 মিটার ফ্রম দ্য সেন্টার when the turntable is at কত রেস্ট, on rotating the turntable with a constant angular velocity, ওমেগাও বলে দিয়েছে কত, ওমেগাও বলে দিয়েছে n square omega. The ball moves away from the initial position by a distance nearly equal. বল ইনিশিয়াল থেকে কতটা দূরে যাবে। এই ভিউটাতে যদি প্রবলেম হয়, কারণ অনেকেরই হয় এই ভিউ থেকে প্রবলেম, এর আগেও দেখলাম, যখন এরকম সাইড ভিউ কনসিডার, সাইড ভিউয়ে হ্যাঁ আসবে না ঠিকই, কিন্তু এই আমার ইনিশিয়াল কন্ডিশন, এখানে কোথাও স্প্রিং অ্যাটাচ করা আছে, মানে কোথাও একটা সাপোর্ট আছে, স্প্রিং মাস ছিল এদিকে, আর সেপারেশনটাকে তো সেপারেশন ইনিশিয়াল 1। এবার যদি টেবিল রোটেট করতে শুরু করছে ওমেগাতে, তাহলে এও কি করছে, রোটেট করবে, এ যদি রোটেট করতে টেবিলের সাথে সাথে সেন্ট্রিপিটাল ফোর্স কাউকে না কাউকে তো সাপ্লাই করবে, সাপ্লাই করতে গিয়ে আমি দেখলাম নিচের দিকে কি থাকতো, উপরের দিকে কি থাকতো, নর্মাল, সেন্ট্রিপিটালের দরকার অ্যালং এক্স, এই দুটো ওয়াই ডাইরেকশন, বুঝতে পারছে না। এবার এর আগের এক্সাম্পলটাতে আমি ধরে নিয়েছিলাম স্প্রিং এর এক্সটেনশন হয়েছে, যদি এক্সটেনশন হতো তাহলে ফোর্স লাগতো কোন, টুয়ার্ড সেন্টার না অ্যাওয়ে ফ্রম সেন্টার, অ্যাওয়ে ফ্রম সেন্টার, তাহলে ওটা তো সেন্ট্রিপিটাল না, তার মানে এক্ষেত্রে আমি বলতে পারি গ্যারেন্টি দিয়ে যে এখানে স্প্রিং এর এক্সটেনশন হয়নি, বরং স্প্রিং এর কি হয়েছে, কম্প্রেশন। আর সেটাই তোকে ইনডাইরেক্টলি কোশ্চেনের মধ্যে কিন্তু হেল্পও করে দিয়েছে, বলেছিল মাস অ্যাওয়ে ফ্রম সেন্টার মুভ করবে, এটা ইনিশিয়াল পজিশন, তার মানে নিশ্চয় কম্প্রেস, কম্প্রেসড হলো কতটা, সেটাই জানতে চেয়েছে যে কতটা মুভ করবে, স্প্রিং এর কম্প্রেশন ধরে এক্স, স্প্রিং কম্প্রেস যদি হয় স্প্রিং ফোর্স লাগছে কোন দিকে, কম্প্রেস যদি করে দিই স্প্রিং ফোর্স লাগাচ্ছে আবার ন্যাচারাল লেন্থে ফেরত যাওয়ার জন্য উল্টো দিকে, তার মানে এফএস এর ডাইরেকশন এদিকে। এবার দেখ এফএস এর ডাইরেকশন টুয়ার্ড সেন্টার, তার মানে কি বলতাম, এফএসি কি সাপ্লাই করছে, সেন্ট্রিপিটাল ফোর্স, এফসি সাপ্লাই করছে, যখন দিলাম
fs equals to আমি বলতাম k times x, fc equals to কত হয় m omega square r m omega square আর কোন রেডিয়াস নিয়ে ঘুরছে, রেডিয়াস সার্কুলার মোশন করছে, তাহলে এইটুকুটা দেখ অলরেডি ছিল 0.1, এটা x, তাহলে রেডিয়াস r ইকুয়ালস টু x প্লাস 0.1, তো কনস্ট্যান্ট ভ্যালু পরে পুট m ওমেগা স্কোয়ার আর এর জায়গায় কত লিখতাম, সবকিছুই তো বলে দিয়েছিল, সবকিছুই বার কি করতে হচ্ছে, আমাকে বার করতে এক্স কতটা অ্যাওয়ে মুভ করেছে এটাই তোকে বার করতে হবে, তার মানে প্লাস এখানে এক্সের টার্ম ছিল ছিল এম মেগা স্কোয়ার প্লাস প্লাস থেকে আনতাম পরে থাকতো কত মাইনাস এম পয়েন্ট বাই লিখে করলাম, তাই এতটা বড় হল। দেখতো এর আগের যে রেজাল্ট, এর রেজাল্ট সেম না সেম, স্প্রিং এর দুটো কেসই দেখে নিলাম, এক্সটেনশন কম্প্রেশন দুটো ক্ষেত্রেই এক্স এর ভ্যালু একই আসছে, ভ্যালু বলতে এক্সপ্রেশনটা একই আসছে। এবার এইটুকু ক্যালকুলেশন ইনিশিয়ালি এত ভেঙে ভেঙে করছি বলে টাইম লাগছে, কিন্তু দেখ একবার প্র্যাকটিস হয়ে গেলে কিন্তু দেখে নিবি টাইম লাগবে না, মানে লাগবে না। ক্যালকুলেশন যখন এত দূর চলে এলাম করেই দিই। মাস কত বলে দিয়েছিল, মাস বলে দিয়েছিল 90 গ্রাম, তার মানে এখানে আমার একটা টার্ম আছে দেখ এম ওমেগা স্কোয়ার, তো এম ওমেগা স্কোয়ার মাস বলে 90 10 টু দি পাওয়ার -3 ওমেগা ওমেগা বলে দিয়েছিল 10 এর স্কোয়ার, তার মানে ওমেগার স্কোয়ার 10 এর স্কোয়ার কত 10 টু দি পাওয়ার 4, এখান থেকে আমার এখানে একটা 10 বাকি থাকতো, এম ওমেগা স্কোয়ারের ভ্যালু কত 900 হয়ে গেল। ঠিক আছে, ওপরের পার্টে আছে 900 ইন্টু 0.1 টু 900 0.1 কত 90, নিচের পার্টে আছে কে মাইনাস ওটা, কে এর ভ্যালু কত, ভ্যালু কত স্প্রিং এতক্ষণে দেখ গন্ডগোল ধরা পড়েছে, চালাকি ওরা করেছে, এর ভ্যালু নিউটন পার মিটার হয়, এখানে দিয়ে দিয়েছে নিউটন পার সেন্টিমিটার স্কোয়ার। বুঝতে পারলি তো এখান থেকে একটা জিনিস, যে বাই চান্স যদি স্টেপ মিস্টেক হয় ভাবতে ভাবতে কিরকম টাইম ওয়েস্ট করাতে পারে। ঠিক আছে, কনসেপ্ট ইজি, জানিসও, অ্যাপ্লাইও করে দিই, একটা চান্স আমার মতো মিস হয়ে যাক বাস, ঠিক তো দেখ আমাদেরও চোখের নজর এড়িয়ে যায়, কতটা অ্যাটেন্টিভ তার মানে থাকতে হয়। এর ভ্যালু দিই 10 স্কোয়ার নিউটন পার সেন্টিমিটার, আমার কিসে, আমার চাই নিউটন পার মিটারে, নিউটন পার মিটারে যদি হয়, নিউটন তো ঠিক আছে, সেন্টিমিটার থেকে কোথায় যাব, মিটারে যাব, তাহলে 1/100 দিয়ে কি করতে ডিভাইড করতে, তার মানে এর ভ্যালু কত হয়ে যেত 10 টু দি পাওয়ার 4 নিউটন পার মিটার। ওয়ান্ডারফুল প্রবলেম, 10 টু দি পাওয়ার 4 নিউটন পার মিটার। এম ওমেগা স্কোয়ার নিয়ে আমরা মাথা ঘামাচ্ছিলাম, এম ওমেগা স্কোয়ার কত 900, ঠিকই আছে। আচ্ছা 10 স্কোয়ার 10 টু দি পাওয়ার 4, 10 টু দি পাওয়ার 4 1000
মাইনাস এম ওমেগা স্কোয়ার কত? মাইনাস এম ওমেগা স্কোয়ার হচ্ছে 900, তার 900 বাই 1000, ঠিক আছে। অ্যাপ্রক্সিমেশন ক্যালকুলেশন ওরাও বলে দিয়েছে, নিয়ারলি ইকুয়ালস টু 900 9000, অ্যাপ্রক্সিমেটলি কত? 10 টু দি পাওয়ার 1, এত 10 টু দি পাওয়ার -1। দেখ কনসেপচুয়াল ইজি, কিন্তু কিরকম জায়গায় ফাঁসি, জাস্ট একবার নোটিসের বাইরে চলে যাক, বাস তাহলেই গল্প শেষ হয়ে গেল। হোপফুলি ক্লিয়ার করতে পারলাম। বিউটিফুল। কোথায় যে আটকায়, কখন যে আটকায় কেউ বলতে পারে না। নেক্সট কোশ্চেন দেখি, এটা তো আমি করেই দিলাম।